আমরা অনেকে মুভির পোস্টার দেখে থাকি। আমাদের মনে একসময় প্রশ্ন আসে যে এই মুভির পোস্টার কিভাবে বানায়। তো আজকে আমি আদি পুরুষ মুভির পোস্টারটা রিমেক করব, আর এটা আমি এআই দিয়ে করব, আর এটা বানিয়ে ফেলবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা নিজেরাও পারবেন এরকম পোস্টার বানাইতে। তো এখন আমরা চলে যাবো মোবাইল স্ক্রিনে। তো আমরা মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের একটা অ্যাপস লাগবে, সেটা হলো পিক ওয়াল অ্যাপস। তো এটা অবশ্যই প্রিমিয়াম ভার্সন লাগবে। আপনারা কিন্তু গুগল থেকে প্রিমিয়াম ভার্সন ডাউনলোড করে নিতে পারেন, কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করলে প্রিমিয়াম ভার্সন হবে না। তো আমি এখান থেকে আমার একটা ছবি সিলেক্ট করে নেব। তো আমি এই ছবিটা সিলেক্ট করে এআই দিয়ে টুডি করে নেব। তো আমি এখানে কিন্তু চাপ দিয়ে দিলাম, এআই কিন্তু আমার ছবিটা মেক করতেছে। তো আমি এখন ছবিটা মেক করা হয়ে গেছে, এখন আমি চলে যাবো পিক্সার অ্যাপ্লিকেশনে। তো আমি পিক্সার অ্যাপ্লিকেশনে গিয়ে আর বাকি কাজটা করব। চলে যাবো এখন পিক্সার আর্টে। তো আমরা পিক্সার আর্টে এসে গেছি। তো এখানে কিন্তু আমরা কালারাইজ অপশন আছে, এখান থেকে একটু কালারটা সেট করে নেবো যে কি। এখান থেকে কিন্তু আপনারা আপনাদের মন মতো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখান থেকে আমি ফেডটা একটু বাড়িয়ে দিতেছি, আমার মন মতো কালার হলে কিন্তু আমি সেট করে নেব। তো এখান থেকে আমি একটু বাড়িয়ে দেবো যে কালারটা ঠিক আছে নাকি, ফেডটা একটু কমিয়ে দেবো। তো গাইস আমার কিন্তু হয়ে গেছে ছবিটা, আমি এটাই রাখবো। এখান থেকে আমি লেন্স অপশনে যে একটা লেন্স চুজ করব। তো এই লেন্সটা আমি কিন্তু হাতের একদম উপরে একটু বরাবর সেট করে নেব। তো গাইস এখানে কিন্তু আমি লেন্সটা সেট করে নিচ্ছি। এখানে কিন্তু আমার আরেকটি লেন্সের প্রয়োজন হবে, সেক্ষেত্রে কিন্তু আমি এটা সেট করে আরেকটি লেন্স নিয়ে নেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো লেন্স নিয়ে নেবেন। তো আমি এটা লেন্সটা নেব, হাতে যে তীর রয়েছে সেখানে আমি সেট করে দেবো। তো গাইস এখানে কিন্তু আমি দেখে শুনে একটু সেট করে নেব। তো গাইস আমার কিন্তু লেন্স সেট করা হয়ে গেছে। তো গাইস এখন কিন্তু আমার একটা লুক এসে গেছে। তো এখন আমার এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আপনারা কিন্তু চাইলে ক্রোমে গিয়ে সার্চ দিবেন অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো সেখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। তো আমি এখানে কিন্তু আমার ছবিটা সেট করে নেবো, একদম বরাবর সেট করা হয়ে গেছে। তো আপনারা কিন্তু একদম বরাবর সেট করে নেবেন। তো এখন কিন্তু আমার একটা লুক এসে গেছে। এখন আমি এখান থেকে স্টিকার দিয়ে সার্চ দেবো হিন্দু স্টিকার। তো এখানে হিন্দু স্টিকার দেখবেন, এখানে কিন্তু ত্রিশূর একটা অপশন আছে। তো এই ত্রিশূরটা কিন্তু আমি এখানে সেট করে নেব। তো আপনারা কিন্তু এখানে একটু টাইম নিয়ে ছবিটা সেট করে নেবেন। তো আমি এখানে একটু টাইম নিয়ে ছবিটা সেট করে দেবো। তো গাইস আমি কিন্তু এখান থেকে সেট করে দিয়েছি। এখন আমি অপাসিটিটা একটু কমিয়ে দেবো, তাহলে কিন্তু রিয়ালিস্টিক একটা ভাব এসে যাবে। তো আমি এখানে অপাসিটিটা 50% রাখবো, তাহলে কিন্তু একটা লুক এসে যাবে। তো আমি এখান থেকে একটু 50% না, একটু 40% রেখে দেবো, তাহলে কিন্তু একটু ছবিটা জুম করে ছোট করে নিয়ে এখানে কিন্তু আমি রেখে দেবো। তো আমার কিন্তু ওই ছবিটা হয়ে গেছে। তো এখান থেকে আবার হিন্দুদের চাপ দিয়ে আবার স্টিকার নেবো আরেকটা। তো এখান থেকে আমি এই পতাকা স্টিকারটা নিয়ে নেবো। তো গাইস এই পতাকা স্টিকার নিয়ে আমি কিন্তু আবার সেমভাবে এখানে সেট করে দেবো। তো আমি এখান থেকে ছোট করে নিয়ে এখানে কিন্তু একদম রিয়ালিস্টিকভাবে সেট করে দিয়ে অপোজিটটা কমিয়ে দেবো। তো গাইস আমার কিন্তু ছবিটি হয়ে গেছে, এখন আমি অপোজিটটা একটু কমিয়ে দেবো। এখানে আমি 43% রেখে দিলাম। তো গাইস আমার কিন্তু ছবিটার লুকটা এসে গেছে। তো এখানে কিন্তু আমার আরেকটি স্টিকার প্রয়োজন হবে। তো এখানে আমি আবারও হিন্দু স্টিকারের চাপ দেবো। তো এখানে কিন্তু জয় শ্রীরাম একটা স্টিকার আছে, তো এটা কিন্তু আমি নিয়ে দেবো। এটা নিয়ে ঠিক উপরে কিনারের সাইডে লাগিয়ে দেবো। তো গাইস আমি কিন্তু এখানে ছবিটা উপরে কিনার সাইডে একদম পারফেক্টভাবে লাগিয়ে দিয়েছি। তো গাইস আমার কিন্তু এখানে ছবিটি হয়ে গেছে। এখন আমি চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন। 2000 years later. তো গাইস আমরা কিন্তু পিক্সেল ল্যাবে এসে গেছি। আমার স্ক্রিন রেকর্ডের সমস্যার কারণে আমি ভিডিওটা করতে পারিনি। তো আমি এটার উপর দিয়েই একটু বুঝিয়ে দেবো যে কিভাবে আপনারা ফন্টটা লাগাবেন। তো ফার্স্টে আমি সবগুলো ফন্টটা আনলক করে দেবো। আপনারা কিন্তু অবশ্যই ফন্টটা লাগিয়ে আপনারা নিজেদের মতো ফন্টটা চুজ করে নেবেন। তো আমি এখান থেকে কিন্তু ফন্টটা নিয়ে নিয়েছি। এখন আমি এটার উপর দিয়ে বুঝিয়ে দেবো যে কিভাবে আপনারা ফন্টটা কালার করবেন এবং পারফেক্টলিভাবে সেট করবেন। তো ফার্স্টে আমরা কাজ করব আদিপুরুষ টেক্সট নিয়ে। তো আমি কিন্তু এখানে আদিপুরুষ টেক্সটটা যেহেতু আগে কাজ করছিলাম, তো এখন আমি দেখিয়ে দেবো যে কিভাবে করেছিলাম। তো এখন আমরা যাব ফন্ট অপশনে। তো এখান থেকে এতে চাপ দেবেন, এখানে কিন্তু ফন্ট অপশন আছে। এখানে যে আপনাদের মতো আপনারা পছন্দ করে নেবেন যে আপনার পছন্দের ফন্ট স্টাইল কোনটা সেটা চুজ করে নেবেন। তো আমার থেকে কিন্তু এইটা চুজ করে নিয়েছি। তো এখন কিন্তু আমাদের ফন্টটা এসে গেছে। তারপর যাব আমরা 3D অপশনে। তো 3D অপশনটা কিন্তু অন করে দিতে হবে। তারপরে কিন্তু এখানে ডেপ একটা অপশন আছে, এটা আপনার বেশি কমিয়ে নিতে পারবেন। তো এখানে আমি দেবো 5 থেকে 10%-এর মধ্যে। তো আমি কিন্তু 5 থেকে 10%-এর মধ্যে রেখে দিলাম। তো আমরা এখন টেক্সটে একটু রোটেট করে দেবো। তো এখানে দেখবেন 3D রোটেট নামের একটা অপশন আছে, সেখান থেকে কিন্তু আপনারা পারফেক্টভাবে এখানে রোট করে দেবেন। তো আমি এখান থেকে 20% করে দেবো, হ্যাঁ 20% বা 18% করে দেবো। তো আমার কিন্তু রোটেটটা হয়ে গিয়েছে। তারপর আমরা স্টক নামে অপশনে চলে যাব। এখান থেকে কিন্তু গ্রেডিয়েন্ট নামে একটা অপশন আছে, তো সেখানে আমরা যাব। এখানে কিন্তু আপনারা আপনাদের কালার মতো বা পছন্দ মতো কালার কিন্তু সেট করে নেবেন। তো আমার কিন্তু এখানে কালারটা সেট করে নেব।
তো আমি কিন্তু এই কালারটা সেট করে নিলাম, এখান থেকে একটু বাড়িয়ে কমিয়ে নেব। দেখবে আপনারা কিন্তু আপনাদের মতো পারফেক্ট ভাবে করে নেবেন। তো কিন্তু আমার এখানে কিন্তু পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা কাজ করব নিচের টেক্সট স্টাইল নিয়ে। তো এখানে কিন্তু আমি নিউ টেক্সট অপশনটা নিলাম। এখানে কিন্তু আপনাদের লিখতে হবে ডিরেক্টর বা আপনারা কি লিখতে চান সেটা লিখবেন। তো এখানে কিন্তু আমি এখানে লিখলাম, তারপরে একটা পারফেক্ট ভাবে বসে দিতে হবে। এখন আমি চলে যাবো ফন্ট অপশনে। ফন্ট অপশনে গিয়ে আমার পছন্দ মতো একটা ফন্ট নিলাম। তো কিন্তু আমি এখান থেকে প্রোগ্রেস নামের যে ফন্ট আছে সেটা নিলাম। তো এটা নেওয়ার পর এখানে কিন্তু পারফেক্ট ভাবে বসিয়ে দেবো। তো এটা আমি ছোট করে নিয়ে পারফেক্ট ভাবে বসিয়ে দেবো। তারপর যাবো উপরে কালার অপশনে। এখানে কিন্তু কালার অন করে দিয়ে আমি এই কালারটা চুজ করে নেবো। তো এখানে কিন্তু আমার কালারও হয়ে গেছে, সব হয়ে গেছে। এটা আমি ছোট করে নিই, এখানে পারফেক্ট ভাবে বসিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের পোস্টারটা রেডি হয়ে যাবে। তো ছবিটা কিন্তু হয়ে গেলে আপনি কিন্তু সেভ অ্যাজ ইমেজে গিয়ে পিএনজি করে হাই কোয়ালিটি ভাবে সেভ করে নেবেন।